মাথা ঘুরে রে মরার এক্সামে, আমায় টেনশন দিয়ে মারলো রে মরার এক্সামে। পড়তে পড়তে ঘুমাই যখন নিশি রাতের কালে, ঘুম আসলে স্বপ্নে দেখি আমি পরীক্ষার হলে। কি দিয়ে যে প্রশ্ন করে দেই তাই মাথা ঘুরে রে মরার এক্সামে, আমায় টেনশন দিয়ে মারলো রে মরার এক্সামে। পড়াশোনা ভালো লাগে না, পড়াশোনা ছাড়তেও ভালো লাগে না, কি করি আর জানি না। ও পরীক্ষা চলে আসলো আর 12 দিন পর পরীক্ষা, কি লিখবো সব ভুলে যাচ্ছি, কি মজা ডিঙ্কা ডিঙ্কা সব ছুঁড়ে ফেলে দিলাম, আমার অবস্থা খারাপ। পড়বো কি আমি চলে যাই, ও কি মজা। आओ तुम भी ले लो मजा, आओ तुम भी ले लो मजा, एग्जाम করে জীবনে যেন না আসি রক্ত উঠছে আমার। আপনি কোন জেলায় বসবাস করেন? আমি জেলত তাই না। জেলে থাকেন না আপনি? না, কোথায় থাকেন? আমি বাড়িতে থাকি। বাড়িতে? আপনার জেলে থাকার কথা বলছি না, বাড়িতে থাকার কথা বলছি না, বলছি কোন জেলায় বসবাস করেন? আমি বউ লগে থাকি। জি, বউ লগে থাকি। বল লগে? হুম, বল লগে থাকার কথা বলতেছি না, বলতেছি কোন জেলায় বসবাস করেন? আমি শ্বশুর বাড়ি থাকি। শ্বশুর বাড়িতে? হুম, ঘর জামাই থাকেন? হ্যাঁ হ্যাঁ। এখন মাকে নিয়ে বলতে আসছে দিব্য। আমার মা সবাইকে ইনজেকশন দেয়, আমার মা একজন ডক্টর। এখন বলতে আসবে জুই। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার, আমাদের একটা শোরুম আছে, সেখানে অনেক ড্রেস পাওয়া যায়। থ্যাংক ইউ। এবার বলবে নিধি। আমার আম্মু একটা বড় স্কুলের টিচার, বড় বড় স্টুডেন্টদের পড়ায়। থ্যাংক ইউ। মাকে নিয়ে এবার বলতে আসছে উনাইসা। আমার মা একজন ডাক্তার, আমার যখন অসুখ হয় তখন মা আমাকে স্যুপ খাইয়ে দেয় আর আমি ভালো হয়ে যাই। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার, মা আমাকে সাজিয়ে দেয়, চুল বেঁধে দেয় আর সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেয়। আমার মা বেস্ট টিচার, মা আমাকে সায়েন্স প্রজেক্টে হেল্প করে। মা আমাদের বাসার বস, বাসার সব কাজ মা